নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে জানাই আরজেবিকি চ্যানেলে স্বাগত। তো শুরু হতে যাচ্ছে ভারতের বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে, অর্থাৎ পাল স্ট্যালিনদের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। তো এই ম্যাচে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে আপডেট উঠে আসতেছে যে প্রথম একাদশে নাকি জয়সওয়াল জায়গা পাবে না, কিন্তু আমার মতে প্রথম একাদশে কিন্তু জয়সওয়াল থাকছে। তো আমার মতে যে একাদশটা হবে সেটা আপনাদের একাদশের সাথে মিলবে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। প্রথমে থাকবে হচ্ছে রোহিত শর্মা জয়সওয়াল, তারপরে হবে বিরাট কোহলি, তারপরে থাকবে সূর্যকুমার যাদব, তারপরে থাকবে কিপিং এ কিন্তু আমরা যে বাংলাদেশের সাথে গত ম্যাচটা দেখেছি, এই জায়গায় সঞ্জু স্যামসন আর ঋষভ পান্তের মধ্যে কিন্তু ঋষভ পান্ত বাজি মাইরা নিছে, কারণ দুর্দান্ত একটা নট আউট কিন্তু অর্ধশত রানের পারি খেলছে। সেই জায়গা থেকে হয়তো সঞ্জু স্যামসন রে প্রথমে ওপেনিং এ চান্স দিছিল যে তার পারফরমেন্সটা দেখার জন্য, কিন্তু সেই জায়গায় সঞ্জু স্যামসন কিন্তু ফ্লপ হয়েছে। তো আয়ারল্যান্ডের বিপক্ষের প্রথম ম্যাচে কিন্তু অবশ্যই ঋষভ পান্ত কিন্তু কিপার হিসাবে থাকবে। তারপরে থাকবে হচ্ছে হার্দিক পান্ডিয়া, এবং হার্দিক পান্ডিয়ার সাথে আমার টিমে কিন্তু শিবম দুবে থাকবে, কারণ আমরা জানি ইউএস এর মাঠের যে পিচটা আছে সেটা হবে বোলিং পিচ, ফাস্ট বোলারের পিচ। আর সেটা যেহেতু অস্ট্রেলিয়ার মাটি আইনা সেখানে পিচটা তৈরি করছে, তাহলে সেখানে অবশ্যই তারা ফাস্ট বোলিংকে কাজে বেশি লাগাবে। তো আমার টিমে অবশ্যই শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া থাকবে। তারপরে থাকবে রবীন্দ্র জাদেজা, স্পিনিং অ্যাটাক, অলরাউন্ডিং অ্যাটাক। তার সাথে সাথে আবার কিন্তু কুলদীপ যাদবও থাকবে। একটা স্পিনার অন্তত পক্ষে প্রপার স্পিনার কিন্তু খেলাতে হবে। তার সাথে সাথে তিনটা ফাস্ট বোলার থাকবে। কে থাকবে? অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা আর হচ্ছে মোহাম্মদ সিরাজ। আর যখনই এই খেলাটা যখন ওয়েস্ট ইন্ডিজে খেলা শুরু হবে, তখন কিন্তু এই দলের থেকে হয় হার্দিক পান্ডিয়া, না হয় আমাদের শিবম দুবে, দুইজনের মধ্যে একজনকে বাদ দিয়ে সেখানে আমি অক্ষর প্যাটেলকে তুলতে চাই, কারণ আমরা প্রত্যেকটা ম্যাচ দেখতেছি যে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিন্তু স্পিনিং অ্যাটাকটা বেশি কাজ করতেছে, সেখানে লো স্কোরিং ম্যাচ হতেছে আর বোলিং অ্যাটাকটা বেশি জোর দিতেছে। তো তোমাদের মতে যে এলিভেনটা তৈরি করছো তোমরা, তোমার সাথে আমার এলিভেনটা মিলছে কিনা, এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আমার এলিভেনটা অবশ্যই নামে কিনা সেটাও দেখার বিষয়। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।